গলায় এরকম চাবিটা ঝুলিয়ে নিয়েছি। এই যে গাড়ি ফাইনালি এসে গেছে, প্রোটেকশনটা দেওয়া আছে উইথ স্লাইডার। এটা দেখে অনেকের মনে হতে পারে যে এটা কিল সুইচ, বাট এটা হচ্ছে অটোমেটিক স্টার্ট অফ। হন্ডার একটা পার্টিকুলার প্রবলেম আছে, সেটা হচ্ছে শোরুমে নাম্বার প্লেটটা দিচ্ছে না, তার জন্য আসতে হচ্ছে আমাকে সার্ভিস সেন্টারে। চালাবি তো? এটা এখানে সুইচ দিবি আর মুখে বলবি বুম বুম, ঠিক আছে? আজকে হচ্ছে স্যাটারডে, স্কুটি ডেলিভারির দিন আজকে। হন্ডা অ্যাক্টিভা আমরা যে স্কুটিটা নিচ্ছি, তবে ব্লগটা এখান থেকে শুরু নয়, ব্লগটা শুরু হচ্ছে ঠিক এইখান থেকে। বাট ফাইনালি আজকে সেই একটা খুশির দিন চলে এসছে। সেটা কি? সেটা হচ্ছে ঘরে একটা নতুন স্কুটি আসতে যাচ্ছে। ইয়েস, ইউ গাইজ হার্ড ইট রাইট, ঘরে একটা নতুন স্কুটি আসতে যাচ্ছে। আর স্কুটি মানেই মধ্যবিত্ত বাঙালি ফ্যামিলিতে ফার্স্ট স্কুটি মানে হচ্ছে হন্ডা অ্যাক্টিভা। 3G 4G 5G 6G আমি জানি না, মানে আমি মডেলটা জাস্ট দেখেছি, বাট কত জি আমি জানি না। তো সেটা আজকে বুকিং করতেই বেরোনো হচ্ছে এখন বাইকে। ম্যাডাম আজকে যাচ্ছে। আমরা কোনটা দেখলাম যেন? এই কালারটা পছন্দ করেছো, বাট এটা 110 সিসি, তাই তো? এই সেম কালার, সিটের কালারটা কফি কালার আছে, আর গার্ডারটা কী করছে হাতে? যাই হোক, ওটা 125 সিসির ডিস্ক ছিল, মানে ও যেটা বুক করেছে। তো পেয়ে গেছে লাইফের ফার্স্ট স্কুটি, ফার্স্ট বুকিংয়ের ইনভয়েস। কংগ্রাচুলেশনস। তো এখন ঘড়িতে বাজে 11:15। কিছু ছোট কাজ ছিল, সেই কাজগুলো পুরো কমপ্লিট করে দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি, সানগ্লাস পরে নিয়েছি। এখান থেকে মোটো করে আমি যাব, কারণ স্কুটিটা আমি নিয়ে আসবো। তাই চলো বেশি লেট না করে এখন বেরোনো যাক। এই যে গাড়ি ফাইনালি এসে গেছে, এবার শুধু সিটটা একটু মুছে দিতে হবে, আর ক্র্যাশ গার্ডস বা গার্ডস যেগুলো আছে এগুলো এখানে এখন লাগাচ্ছি না। এই হচ্ছে গাড়ি, সুন্দর কালার, মানে ব্লু আর কফি কালারের। এটা এখানে সুইচ দিবি আর মুখে বলবি বুম বুম, ঠিক আছে? আর একটা জিনিস, ডিজিটাল মিটার করেছে, TFT ডিসপ্লে, আই গেস। খুব সুন্দর করেছে দেখতে, মানে মনে হচ্ছে না এটা স্কুটির মিটার, মনে হচ্ছে এটা কোনো বড় বাইকের মিটার। তো নতুন গাড়ি স্টার্ট দিয়ে দিলাম, বাহ কি লাগছে। তো এখন এখান থেকে আমরা নাম্বার প্লেট লাগানোর জন্য যাচ্ছি। আমার ব্যাগের এটা একটু চেপে ধরতো। হ্যাঁ, তার কারণ হচ্ছে নাম্বার প্লেটটা এখানে লাগানো হয় না, লাগানো হয় বিগ উইং সার্ভিস সেন্টারে, যেটা ডুগার হন্ডা সার্ভিস সেন্টার, যেটা রয়েছে আমাদের সিমলা বিরিয়ানি চিনার পার্কের ওর পাশের যে গলিটা ওইখানে। আফটার অল ইটস আ হন্ডা, তো রিলায়েবল পার্ট, রিলায়েবল ইঞ্জিন, গিয়ারও ভালো, ব্রেকও ভালো। গিয়ার তো এখানে নেই, আই মিন বাইকে বসে বসে অভ্যেস হয়ে গেছে। দেখাচ্ছে অটোমেটিক স্টার্ট, অনটা অন আছে আমার। তো এখন ইঞ্জিন বন্ধ, তো আমি যদি এবার শুধু অ্যাক্সেলারেশন দিই, এই যে শুরু হয়ে গেল। তো আমাকে বারবার কিল সুইচ অন অফ করার কোনো চিন্তা নেই। এটা বলে ব্যাটারি সেভ করে, বাট কেন না মনে হয় এটা ব্যাটারিটাকে অন রাখতে হয়, মানে কনস্ট্যান্টলি অন আ ব্যাকগ্রাউন্ড ব্যাটারি অন থাকে। বাট ইটস আ গুড টেকনোলজি। আই থিঙ্ক এটা হন্ডার বড় বড় বাইকেও বার করছে। প্রথম যখন হন্ডা কিনেছিলাম, আজ থেকে 8 বছর আগে, হন্ডা হর্নেট, তখন অবশ্য নাম্বার প্লেট RTO থেকে দিত, অ্যান্ড অবভিয়াসলি ওটাই নিয়ম ছিল সব জায়গায়। আমি যখন পালসার কিনি তখন এটা হয়ে গেছিলো যে আপনি বাইকটা নেবেন এবং নাম্বার প্লেটটা আপনার শোরুম থেকেই দেওয়া হবে। আমি বাইক নেওয়ার প্রায় 10 থেকে 11 দিনের মাথায় আমি নাম্বার প্লেট পেয়ে গেছিলাম ডাইরেক্ট শোরুম থেকে। আমাকে শোরুম থেকে কল করা হয়েছিল এবং আমি গিয়ে পেয়ে গেছিলাম। এখন শুনছি নাম্বার প্লেট ছাড়া টু হুইলার কোনো গাড়ি দেবে না, এবং হন্ডার একটা পার্টিকুলার প্রবলেম আছে, সেটা হচ্ছে শোরুমে নাম্বার প্লেটটা দিচ্ছে না, তার জন্য আসতে হচ্ছে আমাকে সার্ভিস সেন্টারে। এটা কিন্তু অন্য কোনো মার্কেটের বা অন্য কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে আমি শুনিনি, যেটা এখানে আমি শুনছি। এনিওয়ে, যদি করতে হয় তো করতে হবে। আপাতত এসে গেছি আমরা হন্ডা বিগ উইং সার্ভিসে। ওকে, এখানে এসে গেছি এখন ডুগার হন্ডা সার্ভিস সেন্টারে। এই জায়গাটার নাম্বার প্লেট দেওয়া হবে, আর এই হচ্ছে আমাদের স্কুটি।
হেলমেটটা এখন এই মুহূর্তে খুলছি না, এখন বাইরে বৃষ্টি পড়ছে, হেলমেটটা পুরোই ব্লক করছি। আর তাছাড়া ঘেমেও গেছি গরমে। এখানে নাম্বার প্লেটটা হয়ে গেলে তাড়াতাড়ি আমাদের ওখানে যেতে হবে, ওইখানে গিয়ে আবার কাজ আছে। প্রচুর গরম আর প্রচুর কাজ আজকে স্কুটিটাকে নিয়ে। এখন ঘড়িতে বাজে 2:45, রাম মন্দিরে গেছিলাম। রাম মন্দিরে ওখানে গেলাম, পুজোটা হলো না এই মুহূর্তে, কারণ বলে প্রথমে রসিদ কাটতে হবে। তো স্লিপ কাটার টাইমে গিয়ে জানতে পারলাম যে যা হবে 3টের পর। তো এই মুহূর্তে 3টে অলমোস্ট বেজেই গেছে, আর কোনো সিওরিটি নেই যে কখন হবে। তাই ভাবলাম যে একবার বাড়ির দিকে যাই, মেন ম্যাডামের বাড়িতে গাড়িটা রাখি, একটু বসি, তারপর আবার যখন বেরোবো 4:30 5টার দিকে বাকি কাজগুলো করাতে, তখন একবারে পুজোটা করিয়ে ফিরবো। তো এই মুহূর্তে যাচ্ছি এখন শ্যামবাজার হরিয়া পুকুরের দিকটায় স্কুটির অ্যাক্সেসরিজগুলো লাগাতে, যেমন ম্যাট, তারপর ধরো রেলস মানে ক্র্যাশ রেলস, আর লেডিস ফুট রেস্ট। হ্যাঁ, একটু দেরি হয়ে গেল, একটু না অনেকটাই দেরি হয়ে গেল। তার একটা কারণ হচ্ছে যে বাড়িতে যখন ঢুকেছিলাম তারপরেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির জন্য কাজটা ভিজে গেছে। আসলে আমি বুঝতেই পারছো, নতুন স্কুটি নিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে গাড়ি কাজ করানো খুব মানে অস্বস্তিকর ব্যাপার, আর ভালোও লাগে না, নতুন জিনিস। আর সেকেন্ডলি একটা মন্দিরে গেছিলাম বাড়ির কাছে, সেখানেও বললো যে একটু দেরি হবে, তো সেখানেও কিছুক্ষণ ওয়েট করছিলাম পুজো দেওয়ার জন্য, সেখানেও দেরি হলো। তো সব কিছু মিলিয়েই একটু টাইমটা পিছিয়ে গেছে। এনিওয়ে, প্রায় এসেই গেছি শ্যামবাজার। এখান থেকে গৌরীবাড়ি থেকে নেমে নিচে করে নেবো, গৌরীবাড়ি থেকে নেমে নিচে ডান্দি হয়ে নেবো, দিয়ে সোজা হরিয়া পুকুরে ওখানে চলে যাবো। ওখানে কিছুক্ষণ সময় যাবে, দেখি কোথায় সুলভ দামে পাওয়া যায়। এই দোকানটা থেকে নিয়ে নেবো, যদি পাই তো জিজ্ঞেস করতে হবে। এখন ঘড়িতে বাজে 8:15 আর স্কুটিতে গার্ড লাগানো হয়ে গেছে। নর্মালি কমন যে গার্ডগুলো থাকে স্টিলের সরু পাত্তি টাইপের, ওগুলো লাগাইনি। মোটা যে ক্র্যাশ গার্ড টাইপের হয়, এটা সামনের দিকেও লাগানো আছে, এইখানে প্রোটেকশনটাও আছে, এইখানে প্রোটেকশনটাও আছে। আর নতুন একটা ম্যাট লাগিয়ে দিয়েছি, সেম ওর প্রোটেকশনটা এইখান থেকেও আসে। এই যে পুরো পিছনের টেল লাইটটা হয়ে কভার হয়ে পুরোটা যায়, আর অনেকটা এই রকম দেখতে লাগে। এর মধ্যে স্লাইডারও দেওয়া আছে, যেমন বাইকে থাকে বা অ্যাডভেঞ্চার বাইকে বা নর্মাল স্পোর্টস বাইকে যারা ক্র্যাশ গার্ড লাগায়, স্লাইডারও দেওয়া আছে। তো প্রোটেকশনটা অনেকটাই বেটার। এইটার প্রাইস পড়েছে 2700। আর এই সিট কভারটা লাগিয়েছি সেম কালারের সিট কভার, অ্যান্টি স্ক্র্যাচ, আর এইটা আমাদের পড়েছে 350 হচ্ছে বিলটা। কাজ এখানে প্রায় অলমোস্ট ডান। ঘড়িতে বাজে 8:15, জাস্ট কিছু পেমেন্টটা করব, তারপর আবার বাড়ি থেকে বেরিয়ে যাব। এই জায়গায় কালী মন্দির দেখতে পেলাম, তো সেখানে কালী মন্দিরে যেটা বাকি ছিল পুজোটা করিয়ে নিলাম। 9টা বেজে গেছে, এটা আমি ঠাকুরমশাকে পাবো না, কিন্তু মায়ের কাছে পুজো দিলাম। মন থেকে বললাম যে জানি না মন্ত্র টন্ত্র, পূজা গ্রহণ করো। যাই হোক, মনের ভক্তি থেকে পুজো করলাম আর চুনিটা বেঁধে দিলাম। আশাটাই সব থেকে বড়, ভক্তিটাই সব থেকে বড়। সব যেন ভালো হয়, সুস্থ হয়, বাস এটাই আশা করে প্রার্থনা করে এইবার বাড়ির পথে যাব। এইখান দিয়ে সল্টলেক হয়ে তত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ঢুকে বাইকটাকে গ্যারেজ করে ভালো করে সেট করে দিয়ে একটা শান্তির ঘুমটা দেওয়ার খুব প্রয়োজন, কারণ আজকে শনিবার, উইকেন্ড। সকাল থেকে শুরু করে গাড়ি ডেলিভারি থেকে শুরু করে পুজো দেওয়া অবধি সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, প্রেজেন্ট করার চেষ্টা করেছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলের পাশে বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে পরের ব্লগের নোটিফিকেশন তোমরা খুব শিগগিরই পেয়ে যাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ, রাইট সেফ। আজকের মতো জানাচ্ছি বিদায়, নেক্সট ব্লগে যেন তোমাদের সাথে পাই। চলো, টাটা। বাইক চালানো ছেড়ে দিয়েছি, এবার স্কুটি করে লাগা।